হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন বাদ আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত সহজ রেসিপি চিকেন স্টু বানিয়ে, এবং এটা যেমন খেতে টেস্টি হবে, তেমনি স্বাস্থ্যের জন্য প্রচণ্ডই উপকারী, এবং বানানোটা অত্যন্ত সহজভাবেই আমি দেখাবো, তাই আপনারা করতেও আপনাদের কোনো এতটুকু কষ্ট হবে না। তা দেখুন আমি কি নিয়েছি। এখানে 200 গ্রাম মতন চিকেন নিয়েছি, আর কিছু সবজি, যেহেতু এটা চিকেন স্টু তাই সবজি নিয়েছি পেঁপে, বিনস আর গাজর মিলিয়ে কিছু 4-5টা মতন বিনস নিয়েছি, গাজর নিয়েছি একটা বড়, আর কিছু পেঁপে টুকরো করে আমি নিয়েছি। আর এর সঙ্গে লাগবে কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সঙ্গে আমি একটু অল্প জয়িত্রী ইউজ করব গন্ধটা ভালো হওয়ার জন্য। 1 টেবিল চামচ মতন রসুন, 1 টেবিল চামচ আদা, টমেটোটাকেও আমি সবজি হিসেবেই ইউজ করব, আর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো দেখুন আমি অলরেডি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারেই করাটা ভালো, তাহলে ব্যাপারটা আরেকটু সহজভাবে আপনাদের কাছে হবে। যদি আপনারা এটা অন্য কড়াতে বা অন্য কিছুতে করতে যান তাহলে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। তো আপনারা যদি এটা প্রেশার কুকারে করেন সেটা একটু ভালোই হবে আপনাদের জন্য। তো আমি এই জন্য একটা প্রেশার কুকার নিয়েছি, তাড়াতাড়ি হবে। দেখুন আমার প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু হোয়াইট অয়েল ইউজ করব। খুব বেশি না, 5-6 টেবিল চামচ মতন আমি হোয়াইট অয়েল ইউজ করেছি, আর একটু আমি 1 চামচ মতন বাটার ইউজ করব, তাহলে এটার টেস্টটাও একটু বাড়বে। এবার আমি যে গরম মশলাটা নিয়েছি এটা একটুখানি দেখুন বাটারটা গলেই গেছে। এবার আমি এই গরম মশলাটা এটার মধ্যে জয়িত্রীটাকে রেখে আমি এটাকে দিয়ে দেবো, আর এটার সঙ্গে আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম। অল্প একটু, আমি বেশি না, এটার গন্ধটা স্ট্রং হয়ে যাবে, অল্প একটু জয়িত্রী এখান থেকে কেটে আমি এটাতে দিয়ে দিলাম। এবার যে পেঁয়াজটা রাখা আছে এই পেঁয়াজটা আমি এটাতে দিয়ে দেব। একটু ফোড়নের গন্ধটা বেরোলেই আমরা কিন্তু দেখুন পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা অল্প একটু লালচে মতন আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার আমি এখানে যে রসুন পেস্ট আর আদা পেস্ট, আপনারা রসুন কুচি আদা কুচিও দিতে পারেন, আমি প্রেফার করি এই পেস্টটাই দিতে, তাই আমি রসুন পেস্ট আর আদা পেস্ট ইউজ করছি। আপনারা রসুন কুচিও করে দিতে পারেন, আদা কুচি করেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের ওপর নির্ভর করছে। আমি এটাকেই প্রেফার করি পেস্ট দেওয়াতে, ভালো করে এটা মিশে যায়। তো আদা রসুন পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। আবার একটু ভালো করে এটাকে নাড়িয়ে, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়,
তাই জন্য একটুখানি ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি এটাতে একটু স্বাদ মতন নুন মিশিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা মেশাবেন, যতটা জল দেবেন সেই অনুযায়ী আপনাদের নুনটা মিশিয়ে নিতে হবে। নুনটা দেওয়ার পর দেখুন আমার কিন্তু মোটামুটি কষা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদাটা। তো এবার আমি কি করব, এটার সঙ্গেই আমি এবার চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকেও একটু ভালো করে আমাকে কষে নিতে হবে এটার সঙ্গে। আচ্ছা, এখানে কিন্তু যেহেতু এটা স্টু, বলে রাখি স্টুতে কখনোই আমরা হলুদ দিই না। তো হলুদটা কিন্তু আপনারা ইউজ করবেন না। হলুদটা দিলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে এবং যে আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে হলুদের গন্ধে। তাই হলুদটা কিন্তু স্টু বানানোর সময় হলুদ কখনোই ইউজ করবেন না। এটাকে একটুখানি চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে এরমভাবে। দেখুন মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে ভালো করে, তেলটা দেখুন একদম পুরোপুরি ছেড়ে গেছে, বেরিয়ে গেছে। এবার আমি কিন্তু এটার মধ্যে এই টমেটোটা আর একটু কাঁচা লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন ঝাল খাবেন না, স্টুতে সাধারণত খুব একটা ঝাল হয় না, কিন্তু আমরা যেহেতু ঝালটা একটু খাই ওই জন্য অল্প 2টো ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাও চিড়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন আপনারা এটাকে স্কিপও করতে পারেন। তো আমি এখানে দেখুন টমেটোটাকেও এরমভাবে সবজি হিসেবে ইউজ করেছি, বড় বড় করে কেটে। এবার আমি এটার সঙ্গে এই সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলোকেও মিশিয়ে দেব। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু আমি এখানে গাজর মেশাচ্ছি, তাই গাজর তো এমনিতে একটু মিষ্টি মিষ্টি, তাই আমি কিন্তু চিনি দিলাম না। নর্মালি যে কোনো রান্নাতে একটু চিনি দিলে টেস্টটা বাড়ে, তো এখানে আমি কিন্তু কোনো চিনির ইউজ করলাম না, চিনিটা কিন্তু দিলাম না। এবার এই সব সবজিগুলো এই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজিগুলোকে, একটুখানি নাড়াচাড়া করে নিন। দেখুন আমার সবজিগুলো কিন্তু সুন্দর করে মিশে গেছে এটার সঙ্গে। এবার আমি কি করব, আর আমার কিচ্ছু করার নেই, এটাতে আমি কিন্তু এবার এই রকম বাটির, আমি পুরো 1 বাটি নয়, একটু কম 1 বাটি আমি জল দিলাম। চিকেন স্টুটা যেহেতু একটু ঝোলঝোলি বেশি থাকে, কারিটা বেশিই থাকবে, তাই জন্য একটু জলের পরিমাণটা, আর আমার এতগুলো সবজি আছে তাই আমি একটু জলের পরিমাণটা বেশিই রাখবো। খেতেও ভালো লাগবে এটা যদি আপনারা করেন। আপনারা যদি মনে করুন এমনি শরীরেও কারুর যদি খারাপ থাকে, বাড়িতে একটুখানি উইক লাগছে, এটা আপনারা যদি বাড়িতে করে খান আপনাদের ভীষণ ভীষণ উপকার হবে। আমরা তো বাড়িতে এটা ভীষণ খাই, ভীষণ উপকার হয়। তো ওই জন্য আপনাদেরও বলছি যদি এটা আপনারা, এবং অত্যন্ত সহজ রেসিপি। আমি এটাতে জল মেশাবার পর একটু 1 চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে আমি দিয়ে দিলাম, থিকনেসটা একটু বাড়বে। আর আপনারা যদি ঝাল না খান তো ঝাল নাও দিতে পারেন, সেই জায়গায় আমি কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো মেশাচ্ছি। তো আপনারা গোলমরিচের ঝালটাও কিন্তু ঝাল, ওই জন্য গোলমরিচটা দিলে, আর আপনাদের ঝাল যারা ঝাল কম খান, আমরা যেহেতু খাই বলে আমি 2টো লঙ্কা দিয়েছি, 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিলাম। তার গন্ধটা এবং টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আমার মোটামুটি দেখুন পুরো স্টুটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি এটাকে ফুটতে দেব ভালো করে। সবজিগুলো বয়েল হয়ে গেলে আমার কিন্তু স্টু একদম রেডি হয়ে যাবে। ভীষণ হেলদি একটা রেসিপি, আপনারা যদি এটা করে খান। এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। 3টে সিটি পড়লেই আমি কিন্তু এটা ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাবো কত সুন্দর এটা দেখতে হবে, সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমার স্টু কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা কিন্তু বানানোটা যতটা সহজ, দেখলেন রেসিপিটা কতটাই সহজ আর ততটাই হেলদি।
এটা খুবই যখন উইক থাকবেন বা শরীর যদি একটুখানি অসুস্থ থাকে বা এভরিডের খাওয়ার জন্য খুব রিচ করে রান্না যদি নাও করতে চান, এরকম করে যদি খান এভরিডে, চিকেন কিন্তু ইজিলি খেতে পারেন, শরীরের জন্য কোনো ক্ষতি নেই এটাতে। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমি জানি আমার অনেক ভেজিটেরিয়ান বন্ধুও আছেন, তারা নিশ্চয়ই চিকেনটা খাবেন না। তো এই চিকেনের জায়গায় আপনারা কিন্তু সয়াবিন দিয়েও এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হবে এবং হেলদিও হবে। সয়াবিন তো এমনিতেই খুবই হেলদি, তো এটা সয়াবিন দিয়েও কিন্তু একই রকমই টেস্ট হবে। তো এটা কিন্তু আপনারা সয়াবিন দিয়েও একটু ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা ভীষণ হেলদি একটা রেসিপি, আমরা আগেই বললাম। আর এটা যারা ভেজ খান তারা কিন্তু এটা সয়াবিন দিয়েও ট্রাই করতে পারেন সেম প্রসেসে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।